তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। ঈশ্বরের বাক্য এখানে বলতে চেয়েছে যে ঈশ্বর তার প্রতিশ্রুতি পূরণের জন্য মানুষকে তার পথ অনুসরণ করতে বলে, যা তাকে সত্য এবং ধর্মের পথে পরিচালিত করে। ঈশ্বরের নামের মর্যাদাকে বজায় রাখতে হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং অনুগত্যদের মধ্যে সত্যের পথে চলা বিশ্বাসের মূল বস্তু। ঈশ্বরের নাম তার মহিমার জন্য যে পথ দেখান, সেই পথেই মানুষকে এগিয়ে যেতে হবে। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। হালেলুইয়া। ঈশ্বরের এই বাক্য আমাদের শিক্ষা দেয় যে আমরা জীবনে অনেক অনেক কঠিন ও অন্ধকার সময়ের মধ্যে দিয়ে চলি, তখন ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গেই কিন্তু থাকেন এবং আমাদেরকে তিনি সান্ত্বনা ও সাহস প্রদান করেন। ঈশ্বরের পাঁচুনি ও যষ্টি বলতে এখানে বোঝানো হয়েছে এক প্রকার দণ্ড বা কাঠি, এই সব জাতীয় কিছু এখানে প্রতীক হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে, যা নিরাপত্তা ও সুরক্ষা ও আধ্যাত্মিক দিক দিয়ে রক্ষা করে থাকেন ঈশ্বর আমাদেরকে। তাই ঈশ্বর কত প্রেমময়, আমাদেরকে কত ভালোবাসে। আপনারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করুন, ঈশ্বরকে বিশ্বাস করুন, দেখবেন জীবনে অনেক অনেক শান্তি পাবেন। ঈশ্বরের এই সুন্দর বাক্য আপনারা পাবেন গীত সংহিতা তার 23 অধ্যায় 3 ও 4 পদে। এরকম সুন্দর সুন্দর বাক্য পেতে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকেও ফলো করুন। ঈশ্বর আপনাদেরকে প্রচুর প্রচুর পরিমাণ আশীর্বাদ করুন। ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ।